আমার প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আচ্ছা, ধরো তোমার কাছে আছে 5টি গুলি। কি বললাম? তোমার কাছে আছে 5টি গুলি। এই দেখো, এই 5টি গুলি কিন্তু তোমার কাছে আছে। এবারে তোমার ভাই সেখান থেকে নিল 3টে গুলি তুলি। তাহলে কি বললাম? তোমার কাছে আছে 5টি গুলি, তোমার ভাই সেখান থেকে নিল 3টে গুলি তুলি। তাহলে এবার বলো তো, তোমার কাছে কতগুলো গুলি এখন পড়ে থাকলো? ঠিক বলেছো, এই 3টে গুলি যদি আমরা মুছে দিই তাহলে কিন্তু আমাদের কাছে আর 2টো গুলি পড়ে থাকলো। বলো তো এইটা আমরা কেমন করে জানতে পারলাম? আমরা কিন্তু বিয়োগ করে জানতে পারলাম, তাই না? বাহ, খুব ভালো বলেছো। এবার ধরো তোমার ভাই তোমার কাছ থেকে যেহেতু 3টে গুলি নিয়ে নিয়েছে, তুমি তো কান্নাকাটি করছো, তখন তোমার বাবা বলছেন যে ওরে কান্নাকাটি করিস না। এবারে তোমার বাবা তোমাকে দিল আরো 6টি এনে। তাহলে তোমার বাবা কি করলো? তোমাকে দিল কিন্তু আরো 6টি এনে। এইবার তোমার কাছে কতগুলো গুলি হলো বলো তো আমাকে গুনে। হ্যাঁ, তাহলে প্রথমে দেখো তোমার কাছে ছিল 5টি গুলি, তোমার ভাই সেখান থেকে 3টে গুলি নিয়ে নিয়েছিল, তাহলে তোমার কাছে হয়ে গেছিল 2টো গুলি। এবারে তোমার বাবা তোমাকে আরো 6টি গুলি এনে দিল, তাহলে আবার 6টি গুলি এনে দিল, তোমার কাছে কিন্তু 8টি গুলি হয়ে গেল। তাহলে দেখো, এই যে সমস্যা, এই সমস্যার সমাধান করতে গিয়ে আমাদের কিন্তু 2টো অঙ্ক করতে হয়েছে, তাই না? প্রথমে দেখো বিয়োগ করতে হয়েছে, তারপর কিন্তু যোগ করতে হয়েছে। এবার যদি আমরা নির্দিষ্ট একটি পদ্ধতিকে শিখে নিই তাহলে আমাদের একবার বিয়োগ আর একবার যোগ কিন্তু করতে হবে না। দেখবে কেমন করে হবে? আশা করি সবাই দেখতে চাও। তাহলে দেখো, যখনই আমাদেরকে বলা হলো যে তোমার কাছে আছে 5টি গুলি, আমি তখন এখানে লিখে দিলাম 5। এইবার বলা হলো যে তোমার ভাই সেখান থেকে নিল 3টে গুলি তুলি, তাহলে ভাই সেখান থেকে নিয়ে নিল মানে কমে গেল, তাহলে এখানে বিয়োগ লিখে দিলাম 3। তারপর কি হলো? তারপর হলো তোমার বাবা তোমায় দিলেন আরো 6টি গুলি এনে, তাহলে তোমার বাবা এখানে আরো 6টি গুলি এনে দিলেন, মানে 6 যোগ হয়ে গেল। এবার বলা হচ্ছে, এবার বলো তো কয়টা গুলি তোমার কাছে এখানে গুনে। তাহলে দেখো, প্রথমে আমরা লিখে দিলাম 5 থেকে 3 বিয়োগ, তারপর 6 যোগ। এবার 5 থেকে 3 বিয়োগ দিয়ে দিলে হয়ে গেল 2, তার সঙ্গে যোগ 6 হয়ে গেল 8। এটাই হচ্ছে কিন্তু উত্তর। তাহলে দেখো, যখন আমরা আলাদা করে বিয়োগ করেছিলাম, যোগ করেছিলাম, তখনও কিন্তু 8ই উত্তর হয়েছিল। যখন আমরা এরকম করে সাজিয়ে দিলাম তখনও কিন্তু 8 উত্তর হয়ে গেল। তাহলে এই যে সমস্যাগুলো যেখানে একাধিকবার যোগ করতে হয়, বিয়োগ করতে হয়, সেই সমস্যাগুলোকে যদি আমরা এরকম সুন্দর করে সাজিয়ে নিই তাহলে কিন্তু আমাদের সেই সমস্যার সমাধান করতে আর কোনো সমস্যা হবে না। তাহলে এই যে তোমরা নতুন একটি পদ্ধতিকে শিখে গেলে তার নাম হচ্ছে কিন্তু সরল। কি বললাম? তার নাম হচ্ছে সরল। তাহলে আজকে সরল সম্বন্ধে তোমরা সকলে কিন্তু প্রাথমিক ধারণাটুকু পেয়ে গেলে। বেশ, এবার তাহলে আমাকে বলো তো, একটা গাছ, সেই গাছে কিন্তু 6টি পাখি বসেছিল, সেই গাছে 6টি পাখি বসেছিল। হঠাৎ করে কোনো কারণে সেখান থেকে 3টে পাখি উড়ে চলে গেল, তারপর আবার 4টে পাখি এসে বসলো, আবার 4টে পাখি এসে বসলো। তাহলে এই সমস্যার সমাধান করতে গেলে প্রথমে কি করতে হচ্ছিল? প্রথমে কিন্তু বিয়োগ করতে হচ্ছিল, তারপরে কি করতে হচ্ছিল কে বলতে পারবে? ঠিক বলেছো, যোগ করতে হচ্ছিল। এবার তাহলে এটাকে আমরা যদি সরলের মতো সাজাই তাহলে কেমন করে সাজাতে হবে বলো রফিক? তুমি ঠিক বলেছো। প্রথমে লিখে দিলাম 6, 6 থেকে 3 বিয়োগ করেছিলাম, তাহলে এখানে লিখে দিলাম বিয়োগ 3। তারপর কি করেছিলাম? 4 যোগ করেছিলাম, এখানে লিখে দিলাম যোগ 4। এবার বলো তো তাহলে এরপর কি করতে হবে? এরপর 6 থেকে 3 বিয়োগ করতে হবে, হয়ে গেল 3, তার সঙ্গে 4 যোগ করতে হবে, তাহলে 4 আর 3 7। এখন তাহলে এই গাছে কতগুলি পাখি আছে? এখন এই গাছে 7টি পাখি আছে। বাহ, তোমরা তো সবাই দেখছি খুব ভালো শিখে গেছো। বেশ, সকলে নিজের জায়গায় চুপটি করে বসো এবং পরের ক্লাসের জন্য অপেক্ষা করো। সকলে কিন্তু ভালো থেকো। বেশ, তাহলে দেখুন একটা টিচিং ডেমনস্ট্রেশন হয়ে গেল। ক্লাস 2তে যে আমার বই রয়েছে সেখানে দেখবেন যে এই সরলের প্রাথমিক ধারণা দেওয়া আছে। এবারে যদি ক্লাস 4-5 এর সরলের কথা আসে, সেখানে বদমাশ যে নিয়ম রয়েছে সেই বদমাশ নিয়ম লাগু হবে। কিন্তু ক্লাস 2 এর যে সরলের প্রাথমিক ধারণা দেওয়া আছে সেখানে দেখবেন কোথাও বদমাশ নিয়মের কথা বলা নেই। তাহলে আমরা চাইলে সেখানে কিন্তু এই টিচিং ডেমনস্ট্রেশনটাকে প্রয়োগ করতে পারি। এবারে দেখুন, এর মধ্যে কিন্তু
যথেষ্ট প্রশ্ন উত্তর আছে, এর মধ্যে ব্ল্যাকবোর্ডের ব্যবহার আছে, এর মধ্যে টিএলএম এর ব্যবহার আছে, এর মধ্যে ছবি এঁকেছি, এর মধ্যে একটা ছড়াও আছে। ছড়াটা হলো এই যে তোমার কাছে আছে 5টি গুলি, তোমার ভাই সেখান থেকে 3টে নিল তুলি, তোমার বাবা তোমায় দিল আরো 6টি এনে, এখন বলো তো তোমার কাছে কতগুলো গুলি হলো গুনে। তাহলে দেখুন এটাই হচ্ছে ছড়া। আমরা গোটা ক্লাসটাকে এই ছড়াটার মধ্যে দিয়ে কিন্তু পরিচালনা করেছি। তো হয়তো 4.5 মিনিট 5 মিনিট সময় লেগেছে, আপনারা চাইলে এটাকে প্র্যাকটিস করে এটাকে 3-3.5 মিনিটের মধ্যেও দিতে পারেন, বেশ কিছু অংশকে নিজের ইচ্ছে মতো বাদ দিয়ে দিয়ে। তো আপনারা সকলেই অবগত যে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। এখন আমাদের যে পেইড ব্যাচ ছিল অনলাইন, সেখানে এতদিন যাবৎ লাইভ ক্লাস করানো হতো, কিন্তু যেহেতু আর সময় নেই, হাতে খুব অল্প, তার জন্য আমরা সেটাকে কমিয়ে রেকর্ড ক্লাসে নিয়ে চলে এসেছি। যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন। আপনি এখানে ভর্তি হলে আপনাকে মোট 500 টাকা দিতে হবে। এই 500 টাকার পরিবর্তে আপনি 90টি নোট পাবেন এবং 40টি টিচিং ডেমনস্ট্রেশনের ভিডিও পাবেন এবং তার সঙ্গে 10টি ক্লাস পাবেন, 1.5 ঘন্টার ক্লাস, যে 1.5 ঘন্টার ক্লাসগুলিতে আলোচনা করা হয় ইন্টারভিউয়ের বিভিন্ন বিষয়বস্তু সম্বন্ধে। তাহলে 90টি নোটস পাবেন, সেই নোটসগুলোকে চাইলে আপনি প্রিন্ট করতে পারেন। 40টি টিচিং ডেমনস্ট্রেশনের ভিডিও পাবেন, এই যেমন আমি টিচিং ডেমনস্ট্রেশন ইউটিউবে দিই ঠিক এইরকমই ভিডিও 40টি দিয়ে দেবো এবং 1.5 ঘন্টার 10টি ক্লাস পাবেন, যার মধ্যে ইন্টারভিউ বোর্ডের আদব কায়দা থেকে শুরু করে যাবতীয় যা কিছু সব কিছুই আছে। তো কেউ চাইলে সেই পেইড ব্যাচ সেটা নিতে পারেন, কেউ না চাইলে না নিতেও পারেন। তিনি নন্দী একাডেমিকে দেখলেই ইন্টারভিউয়ের জন্য প্রস্তুত হয়ে যাবেন, এবারে আপনাদের ইচ্ছে। তো দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে, অন্য কোনো এক দিন। ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন।